আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা, আজকে আমরা জানতে চলেছি পারসিসার কাহিনী। শয়তান যেভাবে মানুষকে ধোঁকা দেয়, চলুন জেনে নেওয়া যাক। বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে পারসিসা নামে অত্যন্ত ধার্মিক একজন ব্যক্তি ছিল। তাকে সন্ন্যাসী বলা যেতে পারে। সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর একজন রাসূল। সে গ্রামে ৩ ভাই ও ১ বোন থাকত। সেই ভাইদের জেহাদের জন্য ডাকা হলো, কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না। কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো। গ্রামবাসী বার্সিসার কথা বলল, কারণ গ্রামের সবাই বার্সিসাকে উত্তম চরিত্রবান হিসেবে জানত। তো তারা বার্সিসার কাছে গেল। যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইল, সে রাজি হলো না এবং বলল, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহ চাই। কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। তখন শয়তান বার্সিসার মনে কুমন্ত্রণা ওয়াসওয়াসা দিতে লাগলো। চালাক শয়তান জানত যে বার্সিসার মন খুবই নরম। সে কানে কানে বার্সিসাকে বলল, তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায়, তখন কি হবে? এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয়? বার্সিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা। মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো। সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসত। মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত। বার্সিসার সাথে তার দেখা হতো না। শয়তান বার্সিসার কাছে আবারও আসলো এবং বলল, তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না? এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না। বার্সিসা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো। শয়তান এতে খুশি হলো না। সে আবারও আসলো এবং কানে কানে বলল, কেন তুমি তার ঘরের ভেতরে খাবার দিয়ে আসো না? ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখত না। এবার বার্সিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো। শয়তান আবারও আসলো এবং বলল, মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত। এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে। বার্সিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করলো। শয়তানের কুমন্ত্রণায় একসময় তারা একই রুমে কথা বলতে লাগলো। এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করল। এক পর্যায়ে বার্সিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং একসময় ব্যভিচারে লিপ্ত হলো। মেয়েটি গর্ভবতী হলো, একটি বাচ্চা জন্ম দিল। বাচ্চা জন্মের সময় শয়তান বার্সিসার কাছে আবারও আসলো এবং বলল, এটা তুমি কি করলে বার্সিসা? তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো, না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে। বার্সিসা বাচ্চাটিকে খুন করল এবং ওই ঘরের মেঝেতে ফুঁতে ফেলল। শয়তান এবার বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না? তখন বার্সিসা মেয়েটিকেও খুন করল এবং তাকেও ওই ঘরের মেঝেতে ফুঁতে রাখল। মেয়েটির ভাইরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাপন করা হয়েছে। তারা বার্সিসার কথা বিশ্বাস করল, কারণ সে ছিল ধার্মিক। সে রাতে শয়তান ৩ ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্সিসা তোমাদের বোনকে হত্যা করেছে। প্রমাণ হিসাবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে খুঁড়ে দেখতে পারো। ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারল তারা ৩ জন একই স্বপ্ন দেখেছে।
যাচাই করার জন্য তারা বার্সিসার এলাকায় যেয়ে প্রথমে বার্সিসার দেখানো কবর করল, দেখল কিছুই নেই। এরপর যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেঝে করে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল। তারা বার্সিসাকে ধরল এবং বলতে বাধ্য করল আসলে কি হয়েছিল। তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল। রাজা তাকে শিরুচ্ছেদ করতে আদেশ দিল। যখন বার্সিসাকে শিরুচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান তার কাছে আবারও আসলো। এবার ওয়াসওয়াসা না, মানুষের রূপ নিয়ে সে আসলো। এসে বলল, শোনো বার্সিসা, আমি হলাম শয়তান। তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি, আমিই করিয়েছি। আর একমাত্র আমিই তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো। বার্সিসা বলল, আমাকে কি করতে হবে? শয়তান বলল, আমাকে সেজদা করো, আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিসা শয়তানকে সেজদা করল এবং কাফের হয়ে গেল। সেজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল, আমি এখন তোমার থেকে মুক্ত, আমি আল্লাহকে ভয় করি, যিনি বিশ্বজগতের প্রতিপালক। এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বার্সিসার শিরচ্ছেদ করা হলো। কিয়ামতের দিন বার্সিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানকে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে। দেখুন শয়তান কিভাবে বার্সিসাকে ফাঁদে ফেলেছিল। সে এসেছিল বন্ধুর বেশে, ভালো ভালো কথা বলতে আর আপাত দৃষ্টিতে ভালো কাজে উৎসাহ দিতে, কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু। আল্লাহ বলেন, তাদের দৃষ্টান্ত শয়তান, যে মানুষকে বলে কুফরি করো, অতঃপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি।